রাস্তা প্রশস্তকরণের জন্য ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবন ও ছাত্রীনিবাস। সরকারের এই সিদ্ধান্তে বিপাকে 2000-এর বেশি শিক্ষার্থী। তারা বলছেন, এতে ক্লাস পরীক্ষা বিঘ্নিত হওয়ার পাশাপাশি আবাসন হারিয়ে বেড়ে যাবে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। যদিও কর্তৃপক্ষ বলছে, উল্টো দিকে বেশি জায়গা নিলে বাঁচানো সম্ভব কলেজটিকে। নারীদের শিক্ষার হার বাড়াতে 1969 সালে তৈরি হয় গাইবান্ধা মহিলা কলেজ। 1984 সালে সরকারি হয় শিক্ষা প্রতিষ্ঠানটি। দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য কলেজের নিজস্ব ছাত্রীনিবাস আছে। সম্প্রতি কলেজটির পাশে ডিবি রোড প্রশস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুরু হয়েছে দুপাশের জমি অধিগ্রহণের প্রক্রিয়া। এজন্য 3 তলা একাডেমিক ভবন ও 4 তলা ছাত্রীনিবাসও ভেঙে ফেলা হবে বলে নোটিশ দেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষকে। যদি আমাদের কলেজ হোস্টেলটা ভেঙে যায় তাহলে আমাদের মতো শিক্ষার্থী যারা আছে তারা পড়াশোনাতে অনেক সমস্যার সম্মুখীন হবে। তো আমরা চর থেকে আসছি, এই কারণে চর হোস্টেল ভাঙা পড়লে আমরা বাসা ভাড়া নিয়ে বা কোনো থাকে মেসে থাকে আমরা পড়াশোনা করতে পারবো না। আমাদের কলেজ এবং কলেজ হোস্টেল ভাঙলে আমরা নানা রকমের সমস্যার মুখোমুখি হব এবং আমাদের পড়াশোনা অনেকটাই পিছিয়ে পড়বে। যদি উত্তর দিকে যে জায়গাগুলো আছে সেখানে যদি 10 ফিট বেশি নেওয়া হয় তাহলে আমাদের কলেজটা পুরোপুরি অক্ষত অবস্থায় থেকে যাবে। তবে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকেই দুষছে সড়ক ও জনপথ বিভাগ। বিভিন্ন পর্যায়ে কিন্তু তারা আপিল করতে পারত, তারা কথা বলতে পারত, কিন্তু আমার মনে হয় যে তাদের দিক থেকে এটা কিন্তু প্রপারলি মনে হয় করা হয়নি। করা হইলে কিন্তু এখন এই পর্যায়ে এসে এই প্রবলেমটা কিন্তু দাঁড়াইতো না। গাইবান্ধা সরকারি মহিলা কলেজে পড়াশোনা করছেন 2000-এরও বেশি শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।